এবং সেটার যে বহিঃপ্রকাশ মানুষ দেখিয়েছে, তার প্রতি যে সম্মান, ভালোবাসা এবং যে রাষ্ট্রীয় সম্মান, যে গৌরবময় দাফন তার হয়েছে, এবং আপনারাও নিশ্চয়ই সেই মানে জানা যায় তো সেখানে মানুষ দাঁড়ানোর জায়গা ছিল। আমরা যতদূর মানে আমাদের জানাজার স্পটটা ছিল মানিক মিয়া এভিনিউ, কিন্তু সেটা কিন্তু আর মানিক মিয়া এভিনিউতে থাকে নাই, এবং সেটা আপনারা টিভিতে দেখেছেন যে এটার বিস্তৃতি কতটা পুরো ঢাকা শহর ওনার জানাজায় পরিণত হয়েছিল। মানুষ ছাদেও জানাজা করেছে, ফ্লাইওভারের উপরে, সেই এলিভেটেড এক্সপ্রেসের উপরে, এবং মেট্রো রেলের স্টেশনের মধ্যে যেখানে মাইক ছিল না, মানুষ ফোনে ফোনে মানে কানেক্টেড থেকে এখানে ছাদের মত হচ্ছে, এইভাবে শুনে শুনে কিন্তু জানাজা করছে। তো এই জানাজাও এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে তো নাই, পৃথিবীর ইতিহাসেও আমি দেখি না। আমার জীবদ্দশা আপনারা দেখছেন কিনা আমি জানি না। তো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, এবং নির্বাচন যেটা আগামী ফেব্রুয়ারি 12 তারিখ, তো ইনশাল্লাহ এত বড় জনগোষ্ঠী এবং আমরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই গণ অভ্যুত্থানে মাধ্যমে একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারকে হটাইতে পারছি, তো ইনশাল্লাহ আমরা এই নির্বাচনও সুন্দরভাবে ইনশাল্লাহ করতে পারবো। তবে যে পরিকল্পনা আমাদের করা দরকার, নির্বাচনী কৌশল আমাদের এখনো, যেহেতু এখানে একবার শুনছিলাম জামাত ইসলামের প্রার্থী হবেন গাজীপুর 2 থেকে, আবার পরবর্তীতে শুনলাম যে এনসিপি। তো যেই হোক, আমি এটা যেহেতু বড় আসন, 8 লাখ ভোট, এখানে আমাদের কাস্টিং যত বাড়বে ডিফারেন্স তত বাড়বে। সুতরাং আমাদের কাস্টিং করতে, আর ভোট কাস্টিং এর দিকে আমাদেরকে সচেতন থাকতে হবে। সবাই যেন ভোটের দিন আমাদের যার যার ক্যাপাসিটি অনুযায়ী, কারণ সবার ক্যাপাসিটি তো একরকম হবে, তো আমাদের হয়তো কেউ কারো গ্রামের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে যেন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করি, এবং এটার জন্য যা কাজ করা দরকার সেটা করা। তার পূর্বে যেটা আমাদের ভাই বললেন, নাসির ভাই, হ্যাঁ আমি প্রার্থী হিসেবে আমার কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু আপনারা কিন্তু আপনাদের কাজ করতে পারেন, আপনারা আপনাদের কাজ করতে পারেন। তো আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আপনারা এখানে আজকে এসেছেন, এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই সময়